বর্তমানে এখন অনেকেই এআই দিয়ে এরকম শর্টস ভিডিও ক্রিয়েট করে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে মাসে অনেক টাকা ইনকাম করছে। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এআই দিয়ে এরকম শর্টস ভিডিও ক্রিয়েট করতে পারেন। ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি এই ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকের পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। তাহলে চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। টোটাল 4টি স্টেপে আমি দেখাবো। তো সর্বপ্রথম আমরা একটি ফটো জেনারেট করে নেব, অর্থাৎ যে ফটোগুলো দিয়ে আমরা কথা বলাবো সেই ফটোগুলো জেনারেট করে নেব। তার জন্য আমরা গুগল ক্রোম সাইট ওপেন করব, দিয়ে সার্চ বারে লিখব লেক্সিকা। প্রথমেই যে সাইটটি দেখা যাবে সেই সাইটে ক্লিক করব। এখানে দেখুন সার্চ বারের একটি অপশন রয়েছে। আপনি চাইলে যে কোনো প্রম্পট দিয়ে তারপর জেনারেট বাটনে ক্লিক করলে আপনি যে প্রম্পট দিবেন সেই প্রম্পট অনুযায়ী আপনার জন্য ইমেজ রেডি হয়ে যাবে। তাছাড়া এদের নিজস্ব কিছু রেডি করা ফটো রয়েছে, জেনারেট হওয়া আছে, জাস্ট আপনি কিন্তু এগুলোই ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে অনেক ফটো দেখতে পাবেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি ফটো ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি ফটো ডাউনলোড করে নিচ্ছি। আমি এবারে এই ফটোটিকে ডাউনলোড করে নিব। তার জন্য এই ফটোর উপর ক্লিক করব, দেন ডাউনলোড যে অপশনটি দেখতে পাচ্ছেন নিচে, জাস্ট এখানে ক্লিক করব। ফটোগুলো ডাউনলোড করার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন যেন ফেসটা সামনের দিকে থাকে। এবারে আমরা এটিকে ভিডিও জেনারেট করব, অর্থাৎ এই ফটো দিয়ে আমরা ভিডিও জেনারেট করব। তার জন্য আমরা আবারও হোমে চলে যাচ্ছি গুগল ক্রোম সাইটে এবং সার্চ বারে লিখছি স্টুডিও ডিআইডি দিয়ে সার্চ দিচ্ছি। তারপরে প্রথমেই যে সাইটটি ওপেন হবে আমরা এই সাইটে ক্লিক করে প্রবেশ করব। এবার এখান থেকে প্লাস আইকন যেটি রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করব। এখানে আমাদেরকে প্রথমে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য জাস্ট কন্টিনিউ উইথ গুগল এই বাটনে ক্লিক করব। তারপরে আপনি আপনার জিমেলটি সিলেক্ট করে দিবেন। আমি জিমেলটি সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে তারা বেশ কিছু কোয়েরি করবে, সেই কোয়েরিগুলোর অ্যান্সার দেওয়া লাগবে। এখানে দেখুন হোয়াট ডু ইউ ওয়ান্ট ইউজ ডিআইডি ফর, আমি পার্সোনাল ইউজ দিলাম, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপরে দেখুন প্লিজ সিলেক্ট অ্যান অপশন, এখানে ড্রপ ডাউনের আইকন রয়েছে, এখানে আমি ক্লিক করে এখান থেকে যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন। আমি ডিজাইনার সিলেক্ট করলাম, দেন নেক্সট বাটনে ক্লিক করলাম। আবারও আমি ড্রপ ডাউন আইকনে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি ভিডিওস টু শেয়ার উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, দেন ডান বাটনে ক্লিক করলাম। তাহলে কিন্তু আমাদের এখানে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে ভিডিও জেনারেট করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে মোবাইল ভার্সন থেকে ডেস্কটপ ভার্সনে কনভার্ট করে নিতে হবে। এবারে আমরা এই মোবাইল ভার্সন থেকে ডেস্কটপ ভার্সনে চেঞ্জ করব। তার জন্য ওপরে যে 3 ডট অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ডেস্কটপ সাইট এখানে চেকমার্ক অন করে দেব। এবারে কিন্তু আমাদের পুরো স্ক্রিনটি ডেস্কটপের মতো দেখাচ্ছে। এবার দেখুন ওপরে যে ক্রিয়েট ভিডিও নামে যে বাটনটি রয়েছে এই বাটনে ক্লিক করব। তারপরে এখানে দেখুন এদের নিজস্ব বেশ কিছু ক্যারেক্টার রয়েছে, আপনি চাইলে কিন্তু এদেরকে দিয়েও কথা বলাতে পারেন বা ভিডিও জেনারেট করতে পারেন। এছাড়াও দেখুন প্লাস আইকন রয়েছে, অ্যাড নামে একটি বাটন রয়েছে, এখানে ক্লিক করে আপনারা যে ফটো ডাউনলোড করলেন সেটিকে ডাউনলোড করতে পারেন। আমি কিন্তু অলরেডি আগে বেশ কিছু ফটো ডাউনলোড করে রেখেছি। জাস্ট এই অ্যাড বাটনে ক্লিক করবেন, তারপর আপনার যে জায়গাতে ইমেজ রয়েছে সেটি সিলেক্ট করবেন, দিয়ে ডান বাটনে ক্লিক করবেন, তাহলে দেখবেন এখানে আপলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে একটি ফটো চুজ করে নিচ্ছি। আমি জাস্ট এই ফটোটিকে সিলেক্ট করলাম। ওকে, আমাদের পিকচারটি চলে এসেছে। এবারে আমরা দিব স্ক্রিপ্ট, অর্থাৎ যে কথাগুলো আমরা বলাতে চাই সে কথাগুলো আপনি এই স্ক্রিপ্টের যে সার্চ বক্সটি রয়েছে এখানে দিয়ে দিতে পারেন। এছাড়াও নিচে দেখুন একটি অডিওর অপশন রয়েছে, আপনারা যদি চান যে আপনাদের নিজের কণ্ঠ দিতে সেক্ষেত্রে আপনারা এই অডিও ফাইল অপশনে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের অডিও ফাইলটি দিয়ে দিতে পারেন, অথবা এখান থেকেও ডাইরেক্ট রেকর্ড করতে পারেন। তো আমি এখানে একটা স্ক্রিপ্ট দিচ্ছি। তো আমি এখানে একটি ছোট্ট স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি। স্ক্রিপ্টটি লেখা হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি এখানে একটি স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি এবং সর্বপ্রথম আপনাকে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিতে হবে। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য দেখুন এখান থেকে আপনার ইংলিশ সিলেক্ট করা আছে। আমি জাস্ট এখান থেকে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দিব। দেখুন বাংলা বাংলাদেশ এবং বেঙ্গলি ইন্ডিয়া দুইটা রয়েছে, আমি বাংলা বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। বাংলা বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। এবারে আছে ভয়েস। ভয়েসের এখানে আপনি ফিমেল নেবেন না মেল নেবেন। ফিমেল হচ্ছে নবনীতা, মেল হচ্ছে প্রদীপ। বাংলাদেশের জন্য মাত্র 2টি ভয়েসই আর অপশন রয়েছে।
তো আমরা যেহেতু ফিমেল ক্যারেক্টার নিয়েছি তার জন্য আমাদের নবনীতাই সিলেক্ট থাক। এবং স্টাইল, আমরা যেহেতু ইংলিশ সিলেক্ট করিনি, বাংলা সিলেক্ট করেছি, তার জন্য এই অপশনটি চালু নাই। যদি ইংলিশ সিলেক্ট করতাম তাহলে কিন্তু এই স্টাইল অপশনটা আমরা পেতাম। এখানে অনেক ধরনের স্টাইল রয়েছে, কারণ আপনার যে ফটোটি থাকবে সে ফটোটি হ্যাপি থাকবে না অ্যাংরি থাকবে, মানে সব কিছু কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারতেন, মানে তার মুভমেন্টটা কেমন হবে, মানে খুব দারুণভাবে সেটা কাজ করে। তবে বাংলা ভয়েসের জন্য এটি এখনও অ্যাভেলেবল না, জাস্ট এটি ইংলিশদের জন্য অ্যাভেলেবল রয়েছে স্টাইলটা। আমরা যেহেতু বাংলা স্ক্রিপ্ট দিয়েছি এবং বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি, সেহেতু আমরা এই স্টাইলের অপশনটা পাচ্ছি না। এবারে এটিকে আমরা জেনারেট করব, দেন দেখা যাবে যে আমরা এটা হচ্ছে কিনা। জেনারেট করার জন্য ওপরে দেখুন জেনারেট ভিডিও নামে যে বাটনটি রয়েছে, এবার আমরা এখানেই ক্লিক করব। তাহলে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার জন্য ভিডিও রেডি হয়ে যাবে। দেন জেনারেট বাটনে ক্লিক করব। আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে। এখন আমরা এই ভিডিওটিকে ডাউনলোড করে নিব। এখন এই যে ডাউনলোডের যে আইকনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করব। আমাদের কিন্তু ভিডিওটি ডাউনলোড হয়ে যাচ্ছে। ভিডিও জেনারেট হওয়ার পর আমরা এখন সাবটাইটেল অ্যাড করব। এই সমস্ত শর্টস ভিডিওতে মাস্ট বি সাবটাইটেল অর্থাৎ ক্যাপশন অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই সমস্ত ভিডিও আরও বেশি রিচ হবে। তো এই সমস্ত অটো ক্যাপশন অ্যাড করার জন্য আমরা আবারও গুগল ক্রোমের সার্চ বারে লিখব অটো সাবটাইটেল জেনারেটর। অটো সাবটাইটেল জেনারেটর লিখে সার্চ দিলাম। এখানে অনেক সাইট দেখতে পারবেন, তবে আমরা যে সাইটটি ব্যবহার করব সেটি হচ্ছে vid.io অটো সাবটাইটেল জেনারেটর অনলাইন মেক ইউর ভিডিওজ। আমি জাস্ট এখানেই ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা যে 3 ডট আইকনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানেই ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই টুলস সেকশনে ক্লিক করব। এখান থেকে আপনারা কি কাজ করবেন সেটি সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা সাবটাইটেল অ্যাড করব, তাই আমরা সাবটাইটেলে ক্লিক করব। এখান থেকে আপনি যে চুজ ফাইল নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে যে ভিডিওটি জেনারেট করলেন সে ভিডিওটিকে আপলোড করে দিতে হবে। তো আবারও আপলোড ফাইলে ক্লিক করব। দেন ফাইলস অপশনে ক্লিক করছে। আপনার যে জায়গাতে ভিডিওটি ডাউনলোড করেছেন সেই ভিডিওটি জাস্ট এখানে আপনি আপলোড করে দিবেন। আমাদের ভিডিওটি এই সাইটে আপলোড হয়ে গেছে। এবারে আমরা সাবটাইটেল অ্যাড করব। তো নিচে দেখুন বেশ কিছু মেনু বার ওপেন হয়েছে। এখান থেকে আমরা জাস্ট এই যে সাবটাইটেল যে অপশনটি রয়েছে এই সাবটাইটেলে ক্লিক করব। দেন এখান থেকে দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে অটো সাবটাইটেল, একটি হচ্ছে ট্রান্সলেট। আমরা হচ্ছে অটো সাবটাইটেল এটি ক্লিক করব। দেন অটো সাবটাইটেলে ক্লিক করার পর সর্বপ্রথম আপনাকে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমাদের ভাষা বা ভয়েসটি ছিল বাংলা, তার জন্য আমরা এখান থেকে ড্রপডাউন আইকনে ক্লিক করে বাংলা সিলেক্ট করে দেব। বেঙ্গলি বাংলাদেশ এটি আমি সিলেক্ট করে দিলাম। তারপরে অ্যাড অটোমেটিক হাইলাইট এটি আপনি টিকমার্ক অন করে দিতে পারেন, দিয়ে ক্রিয়েট সাবটাইটেল এখানে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনার জন্য সাবটাইটেল জেনারেট হয়ে যাবে। দেখুন আমার জন্য কিন্তু সাবটাইটেলটি অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এই সাবটাইটেলটিকে ট্রান্সলেট করতে পারেন, এটির স্টাইল চেঞ্জ করতে পারেন। তার জন্য জাস্ট এখান থেকে আপনি কাজ করতে পারেন। এখানে দেখুন পাশে যে স্টাইল অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে আপনারা এগুলো চেঞ্জ করতে পারেন যে কোন স্টাইলে নেবেন, ফন্ট স্টাইলটা কেমন হবে আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি যে ফন্ট স্টাইল নেবেন সেই ফন্ট স্টাইলে শো হবে। আমি জাস্ট এই ফন্ট স্টাইলটি আমি সিলেক্ট করলাম। আমি আবারও ব্যাকে যাচ্ছি। এবারে আমরা এটিকে ডান করে দেব। তার জন্য ওপরে যে ডান বাটনটি রয়েছে দেখতে পাচ্ছেন, এই ডান বাটনে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এই সাবটাইটেলটি অ্যাড হয়ে যাবে। এবার আমরা এটিকে এক্সপোর্ট করে দেব। এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করব। আমাদের ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে তারপরে আমরা ভিডিওটিকে ডাউনলোড করে নিব আমাদের গ্যালারিতে। এরপরে আমরা চলে যাব পরের স্টেপ, সেটি হচ্ছে ওয়াটারমার্ক রিমুভ করা। দেখুন আমাদের কিন্তু ভিডিওতে দুইটি ওয়াটারমার্ক রয়েছে। প্রথমে যখন আমরা স্টুডিও দিয়ে আইডি দিয়ে ভিডিও জেনারেট করলাম তখন তার ওয়াটারমার্কটি নিচে শো করছে, এবং পরে যখন আমরা সাবটাইটেল অ্যাড করলাম সেই ওয়েবসাইটের ওয়াটারমার্ক কিন্তু ওপরে শো করছে। এখন এগুলোকে আমাদের রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আপনি অনেকগুলো পদ্ধতি ব্যবহার করতে পারেন। তার মধ্যে রয়েছে কোনো ভিডিও এডিটিংয়ের অ্যাপস ওপেন করেন। আমি ক্যাপকাট ওপেন করছি। দেন এখান থেকে আমি আমার ভিডিওটিকে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো অ্যাপসে ইউজ করতে পারেন, সেটি হতে পারে ইনশট অথবা কাইনমাস্টার বা পিকশার্ট, আপনার যেটা সুবিধা। দেন এখান থেকে কিন্তু এবারে আমরা রেশিওটা ঠিক করে নিব। আমরা যেহেতু শর্টস ভিডিও ক্রিয়েট করছি তাই 9:16।
এবারে দেখুন আমাদের ওপরে রয়েছে একটি ওয়াটারমার্ক এবং নিচে রয়েছে। এইবারে আমরা এই যেখানে ভিডিওটি রয়েছে এটিকে জাস্ট দুই দিক দিয়ে ধরে টেনে একদম আমাদের যে রেশিও আছে সেটির বাইরে করে দিব। তাহলে দেখুন আমাদের কিন্তু এবারে লোগোটি রিমুভ হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু লোগোগুলো আর দেখা যাচ্ছে না। কিন্তু প্রবলেম হলো এখন কিন্তু আমাদের অনেকটা অংশই বাদ চলে যাচ্ছে ভিডিও থেকে, উপরের দিকের কিছু অংশ, নিচের দিকের কিছু অংশ, এছাড়া আমরা যে সাবটাইটেল অ্যাড করেছি সেগুলোও বাদ চলে যাচ্ছে। তো এগুলো আপনারা প্রথমে যখন সাবটাইটেলটি অ্যাড করবেন সেটার সাইজটা ছোট করে দিবেন, তাহলে এটি বাদ যাবে না। এছাড়াও যদি আপনারা চান যে এভাবে তো অনেক কিছু বাদ চলে যাচ্ছে, তো এর জন্য একটি আমার ভিডিও রয়েছে যে কীভাবে ওয়াটারমার্ক রিমুভ করতে হয়। সে ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে অনায়াসে যে কোনো ফটো এবং ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর কোনো প্রবলেম হবে না, তাও আবার সম্পূর্ণ ফ্রিতেই ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত যতগুলো কাজ দেখালাম আপনারা এই সেম কাজ ডেস্কটপ বা পিসি দিয়েও করতে পারেন। সেখানে করা আরও অনেক সহজ, যেহেতু অনেকের ল্যাপটপ বা কম্পিউটার থাকে না, তার জন্য আমি মোবাইল দিয়ে দেখালাম যে মোবাইল দিয়েও কিন্তু আপনারা এই সমস্ত শর্টস ভিডিও ক্রিয়েট করে ইনকাম করতে পারেন। এই ভিডিওগুলো দিয়ে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের মোটিভেশনাল স্পিচ, তারপর ইমোশনাল স্ট্যাটাস এবং ইসলামিক উক্তির শর্টস ভিডিও ক্রিয়েট করে ইউটিউব এবং ফেসবুক এছাড়া ইনস্টাগ্রামে পাবলিশ করতে পারেন। দেখবেন সেগুলো থেকে আপনার কিন্তু অনেক ভিউ আসছে। এই সমস্ত ভিডিওতে এগুলো কিন্তু অনেক চলে। আই হোপ ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এআই দিয়ে শর্টস ভিডিও ক্রিয়েট করবেন। আপনাদের কোনো শর্টস ভিডিও ক্রিয়েট করতে যে প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।